নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী, তার বোন ও সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে তাদেরকে হত্যা করে বস্তায় ভরে গর্তে পুঁতে রাখেন স্বামী ইয়াসিন, এমন অভিযোগ স্বজনদের। ঘটনার পরই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ জানায়, তদন্তের পরই জানা যাবে ঘটনার মূল রহস্য। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় বড়বাড়ি এলাকার একটি সড়কের পাশের গর্ত থেকে বস্তাবন্দি ৩টি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন লামিয়া আক্তার, তার শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার বড় বোন স্বপ্না আক্তার। কিছুদিন আগে লামিয়া তার মানসিক ভারসাম্যহীন বোন ও সন্তানকে নিয়ে এই এলাকার একটি ভাড়া বাড়িতে ওঠেন। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে নিহতের স্বামী ইয়াসিন মাদক ব্যবসার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেলে ছিল। ৭ই এপ্রিল জেল থেকে বেরিয়ে আসার পরই ঘটল এ হত্যাকাণ্ড। তিন কুলে কেউই নেই, শুধু ওরা তিনটা বোন। এই বড় বোনের পরে ওর বিয়ে হয়েছে। স্বামীটা তেমন ভালো না। স্বপ্না নাম ওর, ও ছিল মানসিক ভারসাম্যহীন। আর ছোটটার নাম আমার মনে নাই, লামিয়া। ওই বাচ্চাটা ছিল লামিয়ার, আর হাজবেন্ড ছিল লামিয়ার হাজবেন্ড। আমি স্যার বিচার চাই, আমার বাপ মার নাই, কেউ নাই, আর এমন ফাঁসিতে ঝুলাবেন যেন জীবনে যেন কেউ জামাই বউরে যেন মারলে না। এদিকে পুলিশের ধারণা, ৩ থেকে ৪ দিন আগে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আত্মীয়স্বজন এরকম ছিল না, যেটি হয়নি। ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। এমন নৃশংস ঘটনায় এলাকাবাসীর মনে বিরাজ করছে আতঙ্ক। টিভিসি নিউজ ডেস্ক।